আসসালামু আলাইকুম। যে কারণে একটা ভিডিও করা, আজকে আনুমানিক সকাল 10টা অথবা 11টার দিকে হবে। আমার মোবাইলে এমবি নাই। যা হোক, রবি সিমে এমবির অফার দেখতেছি। হট করে অফার দেখার সময় দেখলাম 418 টাকা রিচার্জে 40 জিবি এমবি পাওয়া যায়। আসলে আমি তো একজন গার্মেন্টস চাকরি করি, শ্রমিক। যাই হোক, আমি টাকাটা রিচার্জ করলাম। রিচার্জ করার পরে আমার 12 জিবি এমবি আসলো। তা আমরা যারা মূর্খ মানুষ গার্মেন্টসে চাকরি করি, তারা তো এত কিছু বুঝি না। কি মাই জিবি, কি টাই জিবি, এটা তারা আমরা আসলে বুঝি না। যাই হোক, আমি এমবি দিয়ে যখন 12 জিবি পাইলাম, পাওয়ার পরে আমি 121-এ ফোন দিলাম। ফোন দিয়ে ওদের কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম। বললো যে মাই জিবি, টাই জিবি। আমি একটা জিনিস বুঝি না, আমি মাই জিবিও বুঝি না, আমি কোনো জিবি বুঝি না। যা লেখা আছে আমি তাই, কারণ আমি তো এমএ পাস করি নাই বা ইন্টার পাসও করি নাই। আমি ওইটি বুঝি না। যদি বুঝতাম তাহলে তো আমার ভুল হতো না। আর ভুল তো এমন কিছু হয় নাই এটা, কারণ আমি যদি একটা দোকানের পণ্য কিনলাম, যদি ভালো না লাগে, ব্যাগ দিলে ব্যাগটা টেকা ব্যাগ দেয়, তাহলে এমন কি আছে আমার ভালো লাগে নাই, আমার এই জিনিসটা ভালো লাগে নাই বা ভুল হয়েছে, রিটার্ন দিয়ে দিব, নাহলে আমাকে এমবি দিলেও চলবো। কিন্তু কাস্টমার কেয়ারে ফোন দিলে বলে যে এটা তো একটা অফার ছিল। আরে বাবা, টাকা কামাই করলাম আমি, খরচ করবো আমি, আমার স্বাধীন মতো চলতে পারবো না, এটা কেমন কথা? আমি তো কোনো রাজনীতি ব্যক্তি না, আমি একটা গার্মেন্টস শ্রমিক। আমার একটা টাকা, একটা রক্তের ফোঁটা, একটা ঘাম, একটা টাকার পিছে ঝরে। আমি একটা কথা বলবো, রবি কোম্পানি চুতিয়া নাম্বার 1। এরা বলে একটা, করে আর একটা, অফার দেয় একটা, কাম করে আর একটা। আমার একটা আবেদন থাকবে, একটা আহ্বান থাকবে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমার একটা আবেদন রাখবেন। সেটা হলো, বাংলাদেশে গ্রামীণফোন, টেলিটক ফোন